Hello everyone, good day to all. Hope all of you are fine. I am also fine. This is Fine bin Malak, Bodhapur assistant teacher, mathematics, Bodhapur Nasare Fadil Madrasa, Chandina Kumilla. আজকে আমরা একটি মেসেজ আলোচনা করব যেটা আছে ডাইরেক্ট স্পিচে, সেটাকে আমরা চেঞ্জ করে ইনডাইরেক্ট স্পিচে নেব। তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে ডিরেক্ট নেশন যে কোনো সেন্টেন্সের হতে পারে, কিন্তু ইনডাইরেক্ট নেশন সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে নেওয়া লাগে। ডিরেক্ট নেশনটা যে কোনো সেন্টেন্সে হতে পারে, ইন্টারভিউটিভ হতে পারে, অ্যাসার্টিভ হতে পারে, পার্টিভ হতে পারে, যে কোনো সেন্টেন্স হোক, তোমাকে যখন ইনডাইরেক্ট নেশনে নেব, ডিরেক্টটাকে ইনডাইরেক্ট নেব, তখন অবশ্যই আমরা সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নেব। এটা আমাদের মাথায় রাখতে হবে। Rewrite the following passage changing the form of speech. The teacher said to the boy, "Why are you making a noise in the class?" শিক্ষক ছাত্র যে বয়কে বালকটাকে জিজ্ঞাসা করলো কি, তুমি কেন ক্লাসে নয়েজ করো? অর্থাৎ বিশৃঙ্খলা বা গোলমাল সৃষ্টি করো। The teacher said to the boy, শিক্ষক বালকটিকে বলল কি, why are you making a noise? তুমি কেন গোলমাল করো? in the class, শ্রেণীকক্ষে কেন গোলমাল করো? You are not attentive to your lesson. তুমি কেন তোমার পাঠে মনোযোগী নও? এই সম্পূর্ণ কথাটাই হোয়াই থেকে এতটুকু পর্যন্ত টিচার ওই বালকটিকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো কেন সে ক্লাসে গোলমাল করছে, এবং আরেকটা কথা বলছে যে সে কেন তার পাঠে মনোযোগী নয়। এটাকে আমি আমাদের মতন যদি বলি, এটা তো বক্তা এখানে টিচার ছাত্রের সাথে যেভাবে কথা বলছে এই কথাটা নিয়ে আসছে। এখন আমরা আমাদের ভাষায় কথাটাকে সাজাবো। ওই সাজাতে গেলে দেখো এখানে ওয়াই দ্বারা শুরু হয়েছে। ওয়াই মানে একটা প্রশ্ন করছে, প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এই সেন্টেন্সটা অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কারণে যেহেতু প্রশ্ন করছে, এই জন্য আমাদের সেড টু দা আস্কড হয়ে যাবে, সেড টু দা আস্কড হয়ে যাবে। মুছে দেয় আমাদের ওই পাশে আছে, ওই দিক থেকে দেখবো। এরপরে দেখি বলছে দা বয় সেড, বালকটি বলল কি, স্যার আই এম সরি, দুঃখিত স্যার, আমি দুঃখিত স্যার। I was asking for a friend to my friend. I was asking for a pen to my friend. আমি আমার বন্ধুকে একটা কলমের জন্য জিজ্ঞাসা করতেছিলাম। এটা কে বললো? ওই বয়, দা বয় অর্থাৎ বালকটি স্যারকে বলল, স্যার আমি দুঃখিত, আমি আমার বন্ধুর সাথে একটা কলম নিয়ে
কলমের কথা জিজ্ঞেস করতেছিলাম। দ্য টিচার সে, তারপর শিক্ষক বললে, বি অ্যাটেন্টিভ and listen to me carefully. মনোযোগী হও এবং মনোযোগের সাথে যত্নের সাথে আমার লেসনটা শোনো, আমার লেসন শোনো। এখানে স্যার আই এম সরি আই ওয়াজ আস্কিং ফর এ পেন টু মাই ফ্রেন্ড। এই যে অংশটা, এই কথাটা কিন্তু কে বললো? ওই বালকটি বললো, তার ভাষায় বললো। দেন টিচার, ওই শিক্ষক ওই বালকটিকে বললো যে বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও, and listen to me carefully, এবং আমার কথাগুলো তুমি যত্নের সাথে শোনো। এখন আমরা এটাকে প্যাসেজটাকে যে ডাইরেক্ট স্পিচ গুলো আছে সেগুলোকে আমরা ইনডাইরেক্ট স্পিচে নেব। আগেই বলেছি ইনডাইরেক্ট স্পিচ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতেই হবে। ইনডাইরেক্ট করতে হলে ডাইরেক্ট ইন্টারেকশনে ডাইরেক্টে সেন্টেন্সগুলো, ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সগুলো যে কোনো সেন্টেন্সের হোক না কেন, তোমাকে অবশ্যই সেগুলো যখন ইনডাইরেক্টলি নেব সেটা অ্যাসার্টিভ হতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা চেঞ্জ করে ফেলি। সবাই মনোযোগের সাথে দেখো, যদি সমস্যা হয় প্রথমে ভিডিওটা থামিয়ে খাতায় তোমার এই ডাইরেক্ট স্পিচগুলো লিখে নাও। The teacher said to the boy, "Why are you making a noise in the class?" এখানে শিক্ষক বালকটিকে প্রশ্ন করছে যে তুমি কেন ক্লাসে গোলমাল করছো? You are not attentive to your lessons. তুমি তোমার পড়ায় মনোযোগী নও, মনোযোগী না। এখন সেটা যদি আমি আমার ভাষায় বলি, শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করলো কেন সে ক্লাসে গোলমাল করছিল। তার কথাটা হলো ফার্স্ট টেন্সে, আমি তো সেভাবে বলতে হবে যে শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করলো কি কেন সে ক্লাসে মনোযোগী বা গোলমাল করছিল। তিনি আবার বালকটিকে আবার বললো কি, তিনি বললেন যে তার লেখাপড়ার প্রতি যাতে সে মনোযোগী হয়, সে তার লেখাপড়া মনোযোগী নয়। তাহলে শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করলো কেন সে ক্লাসে শ্রেণীকক্ষে গোলমাল করছিল। এই কথাটাই কিন্তু আমরা ইংলিশে লিখব। The boy, the teacher। এখন আমরা ইনডাইরেক্টে নেব। ইনডাইরেক্টে মনে রাখতে হবে, ইনডাইরেক্ট স্পিচে সব সময় অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। The teacher, যেহেতু এখানে why দ্বারা শুরু, মনে রাখবে why মানে প্রশ্ন করছে। তো প্রশ্ন করলে এখানে এই said to, যেহেতু প্রশ্ন জিজ্ঞাসা করছে এই জন্য said to টা asked হয়ে যাবে। said to টা asked হয়ে যাবে। যদি আমার প্রশ্ন না জিজ্ঞাসা করতে এটা ইন্টারোগেটিভে না থেকে অ্যাসার্টিভ হতো, তাহলে কিন্তু said to এর পরিবর্তে আমরা to
ওল্ড ব্যবহার করতাম, কিন্তু এখানে যেহেতু why are you making a noise in the class, এটা প্রশ্ন করছে যে কেন তুমি শ্রেণীকক্ষে গোলমাল করতেছো, you are not attentive to your lessons, তুমি তোমার পাঠে মনোযোগী নও। যেহেতু সে এটা প্রশ্ন করছে, এই জন্য টিচার যেহেতু বালকটিকে প্রশ্ন করলো, এই জন্য এই সেটটু অবশ্যই আস্কড হয়ে যাবে, সেটটু হয়ে যাবে আস্কড। সেটটুটা কি হবে? আস্কড, আস্কড। যেহেতু এখানে why দ্বারা শুরু হয়েছে, WH ওয়ার্ড কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাই এই WH কোশ্চেন চেঞ্জ হবে না। যদি এটা টু বি ভার্ব দ্বারা শুরু হতো তাহলে কিন্তু এখানে এই টু বি ভার্বের কারণে ইফ বা ওয়েদার চলে আসতো। আর যেহেতু এখানে why দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাই এই ওয়ার্ড নড়বে না, এটা যা আছে তাই আমরা লিখবো, why লিখবো। মনে রাখবে, যদি আমার কোশ্চেনটা কোনো টু বি ভার্ব দ্বারা শুরু হতো তাহলে কিন্তু আমরা ইফ অথবা ওয়েদার নিয়ে আসতাম। এখানে যেহেতু why দ্বারা শুরু হয়েছে তাই এটা WH কোশ্চেন ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, সুতরাং ওই কোশ্চেন ওয়ার্ড চেঞ্জ হবে না, সেটা থাকবে। Why are you making a noise in the class? তাহলে why এখন আমাদের কিন্তু সেন্টেন্সটা লিখবো, সেটা কিন্তু আমাকে অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে, এটা মনে রাখতে হবে। ওই অ্যাসার্টিভ ফর্ম অনুযায়ী আমরা লিখবো। why are you making, এখন ইউ আছে, আমি, তুমি, সে, তাহলে ইউ, এখানে ইউ হলো সেকেন্ড পারসন, ইউটা হলো সেকেন্ড পারসন। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে সে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেখানে যদি ফার্স্ট পারসন থাকতো তাহলে সেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হইতো, আর যদি থার্ড পারসন থাকতো তাহলে সেটা অপরিবর্তিত থাকতো। যেহেতু এখানে ইউটা হলো সেকেন্ড পারসন, সে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে দা টিচার সেড টু দা বয়, এখানে দা টিচার হলো সাবজেক্ট আর দা বয় হলো অবজেক্ট। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, সে কিন্তু এই দা বয় অনুযায়ী পরিবর্তন হবে। এখন মনে রাখবো যে ইউ কি, ইউ হলো এই দা বয়ের প্রনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউ দ্বারা বোঝাচ্ছে কাকে? দা বয়কে। ইউ একটা প্রনাউন হিসেবে আছে, সুতরাং এখানে যখন ইউর পরিবর্তে এই দা বয়কে আনবো তখন কিন্তু দা বয় বলবে না, কারণ ইউ হলো প্রনাউন, উইথ দা বয়ের প্রনাউন আসবে, আর ইউ হলো সাবজেক্ট ফ্রম, এজন্য দা বয়ের প্রনাউনটা অবশ্যই সাবজেক্ট ফ্রম হিসেবে আসবে। এজন্য দা বয়ের সাবজেক্ট ফ্রম হবে হি, দা বয়ের সাবজেক্ট ফ্রম হলো হি। হি মানে why are you making a noise in the class? হি আসলো, হি দ্বারা কাকে বোঝালো? ওই বয়কে। ওই বয়কে তুমি হয়তো বা ব্র্যাকেটে তোমরা বি দিয়ে দিতে পারো, সেটা হলো বয়কে বোঝানো হয়েছে। এখন এই সেন্টেন্সটা কিন্তু যখন আসে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, বাট আমাদের রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে। আমরা জানি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়ে যায়। এখানে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, সে অবশ্যই এটার কারণে, এই সেট টু এর কারণে, অর্থাৎ রিপোর্টিং ভার্বটা ফার্স্ট টেন্সে থাকার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে ফার্স্ট কন্টিনিউয়াসে।
প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে টেন্স পরিবর্তন হয়ে সে ফার্স্ট কন্টিনিউয়াসে যাবে। এখানে দাস টিচার সেড টু দা বয়, এখানে সেড টু হলো ফার্স্ট রূপ, সেড হলো ফার্স্ট রূপ, সেড ফার্স্ট রূপ। সুতরাং আমাকে টেন্সের পরিবর্তন করতেই হবে। আর টেন্সের পরিবর্তন করব কিভাবে? এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে আর কন্টিনিউয়াসে তোমাকে দিতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। এইজন্য আর হবে না, এখানে ফার্স্ট কন্টিনিউয়াসের টুইকাল গুলো হলো ওয়াজ আর ওয়্যার, আর হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অবশ্যই ওয়াজ হবে, তার সাথে ওয়াজ হবে। তাহলে ওয়াজ মেকিং, ওয়াজ, আর ভার্বের সাথে অবশ্যই কন্টিনিউয়াস টেন্সে মনে রাখবে যে আমাদের যে ছয়টা কন্টিনিউয়াস আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এই ছয়টা টেন্সে ভার্বের সাথে আইএনজি আসে। He was making, he was making a noise in the class. আমরা এতটুকু পর্যন্ত আমরা চেঞ্জ করে ফেলছি। The teacher said to the boy, "Why are you making a noise in the class?" আমরা ইনডাইরেক্ট স্পিচে নিছি। The teacher asked, যেহেতু প্রশ্ন why, ফার্স্ট টেন্স, এটা হলে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তোমাকে আনতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ করতে হবে। He was making a noise in the class. শিক্ষক বালকটিকে জিজ্ঞাসা করলো কেন সে শ্রেণীকক্ষে গোলমাল করতেছিল। এরপরে আছে you are not attentive to your lesson, তুমি তোমার লেখাপড়ায় মনোযোগী নও, মনোযোগী নাও। এই অংশটা পরে সে আবার অ্যাড করছে, আগে প্রথমত এটা করছে, তার সাথে আবার এটা বলছে। এইজন্য আমরা লিখবো he also said আনতে পারি, বা also told। এখানে আমরা কে আবার বললো ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসন, এই কথাটা টিচার বলছে কাকে? ওই বালককে। তো এখন বলবো হি বলতে এখানে টিচারকে, আমরা টিচারকে বলবো, এই হি দ্বারা আমরা টিচারকে বলবো। হি অলসো সেড, আবার বললো, হি অলসো টোল্ড হয়ে যাবে, he also told, সে আবার তিনি আরো বলল কাকে? দা বয়কে। তিনি আরো বলল he also told him, him বলতে এখানে আমরা বয়কে বুঝবো, him বলতে কাকে বুঝবো? আমরা বয়কে বুঝবো। him that, he মানে টিচার, also told him বলতে ভয়কে আরো বললো, কি বললো? that যে you are not attentive to your lesson, তুমি তোমার পড়ায় মনোযোগী নও। তাই এখানে that you, ইউ হলো সেকেন্ড পারসন, সে অবশ্যই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো অবজেক্টটা ছিল কে? দা বয়। He also said him that with you
পরিবর্তে দা বয় আসার কথা, কিন্তু দা বয় তো এখানে বলবে না, কারণ ইউ হলো প্রনাউন ফ্রম। সুতরাং দা বয় প্রনাউন ফ্রম এখানে আনতে হবে। কে দা বয় প্রনাউন ফ্রম হলো হি। দা বয় প্রনাউন ফ্রম হলো হি। হি আর প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, আর আছে এখানে ওয়াজ হয়ে যাবে, আর এর সাথে অবশ্যই ওয়াজ হয়ে থাকবে। ইউ আর নট অ্যাটেন্টিভ টু ইউর লেসনস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফ্রম। তারপরে এখানে আর আছে, আর এর কারণে হয়ে যাবে ওয়াজ। ওয়াজ that he was not attentive to you are not attentive to your lesson, তুমি তোমার লেখাপড়ায় মনোযোগী নও। এখানে to your lesson, to you, তোমার, তোমার, এটা পসেসিভ ফর্ম। পসেসিভ ফর্ম যেমন I এর অবজেক্ট, I হলো সাবজেক্ট ফর্ম বা নোমিনেটিভ ফর্ম। I এর অবজেক্ট ফর্ম হলো মি, আর পসেসিভ ফর্ম হলো মাই। Your সাবজেক্ট ফর্ম হলো you, অবজেক্ট ফর্ম হলো you, বাট পসেসিভ ফর্ম হলো you। আর পসেসিভ ফর্মের পরে একটা নাউন আসে, যেমন your lesson। এখানে লেসনটা কিন্তু নাউন, এটা কমন নাউন। অবশ্যই পসেসিভ ফর্মে যেমন মাই ব্রাদার, মাই ফাদার, এগুলো কিন্তু যেমন হিজ লেকচার, হার ফাদার, এখানে এগুলো হলো তোমার পসেসিভ ফর্ম। তাহলে আমার ডু ইউর লেসন এখানে আছে ইউরটা পসেসিভ ফর্মে, সুতরাং তাকে আমি পসেসিভ ফর্মে যখন দেখবো তখন পসেসিভ ফর্মে আনতে হবে। ইউ এটা সেকেন্ড পারসন, সে ওই বয় অনুযায়ী আসবে। এখন যে বয়, ওই বয়ের এখানে দা বয় বসাতে পারবো না, দা বয়ের পসেসিভ ফর্ম। তো দা বয়ের সাবজেক্ট ফর্ম হলো হি, যদি আমি প্রনাউনে আনি হলো হি, তাহলে হি এর পসেসিভ ফর্ম আসবে হি, হিম, হিজ। হি, হিম, হিজ। তাহলে আমি এখানে কি করব, হিজ নিয়ে আসবো, টু হিজ, টু হিজ। আবারও দেখি টু ইউ, ইউর যেটা এটা পসেসিভ ফর্ম, তাকে যখন ইউ এটা সেকেন্ড পারসন, ওইটা আমার ওই তোমার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেখানে অবজেক্ট আছে দা বয়, ওই দা বয় কিন্তু টু দা বয় হবে না, দা বয়ের পসেসিভ ফর্ম আসবে। দা বয়ের প্রনাউন হলো হি, আর হি এর অবজেক্ট ফ্রম হিম, পসেসিভ ফর্ম হলো হিজ। এই জন্য আমরা হিজ আনবো। হিজ, টু হিজ, টু হিজ লেসন, টু হিজ লেসন। লেসন। এবার দা বয় সে, বালকটি বলতেছে, এর আগের কথা টিচার বলছে বালককে, এখন বালকটি স্যারকে বলতেছে, দা বয় সেড স্যার আই এম সরি। দা বয় সেড স্যার আই এম সরি, I was asking for a fan to my friend. I was asking for a pen to my friends. আমি আমার বন্ধুকে একটি কলমের কথা জিজ্ঞাসা করতেছিলাম। তাহলে এই জায়গায় আমি মনে রাখি যে স্যার আই এম সরি, এটা সে কিন্তু স্যারের সাথে ক্ষমা স্বরূপ, যাতে ক্ষমা স্বরূপ দেখতে পারে, দেখে, এই জন্য সে বলছে স্যার আই এম সরি।
স্যার আমি দুঃখিত, এটা সে ক্ষমা প্রার্থনা করছে। আমরা বুঝতে এটা এখন দা বয় বালকটি কিন্তু স্যার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। কার এর সাথে ওই স্যার বলছে এটা রেসপেক্টের সাথে, এইজন্য লিখবো দা বয় বালকটি সেড স্যার আই এম সরি। এখন বালকটি স্যারের কাছে সম্মানের সাথে ক্ষমা চাচ্ছে। তাহলে দা বয় রেসপেক্টফুলি দা বয় রেসপেক্টফুলি সে কিন্তু ক্ষমা প্রার্থনা করতেছে। স্যার আই এম সরি, স্যার আমি দুঃখিত। এটা কিন্তু স্যারের সাথে সে ক্ষমা চাচ্ছে যে স্যার আমি সরি, আমি আমার বন্ধুর সাথে একটু কলমটা নিয়ে একটা কলমের জন্য কথা বলতেছিলাম। এখানে সে কিন্তু স্যারের সাথে ক্ষমা চাচ্ছে। এই জন্য দা বয় রেসপেক্টফুলি begged for pardon, begged for pardon বালকটি স্যারকে বালকটি স্যারের কাছে সম্মানের সাথে ক্ষমা প্রার্থনা করলো। কি করলো? প্রার্থনা করলো এবং বললো কি I was asking for a pen to my friend. I was asking for a pen to my friend. I was asking for a pen to my friend. আমি আমার বন্ধুর কাছে একটি কলমের কথা জিজ্ঞেস করতেছিলাম। এখন এই টেন্সটা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। কি আছে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর রিপিটিং ভার্ব কিন্তু আছে ফার্স্ট টেন্সে। রিপিটিং ভার্ব আছে ফার্স্ট টেন্সে। সুতরাং সো কেয়ারফুলি এটাকে চেঞ্জ করতে হবে যে এখানে আছে ওয়াজ আস্কিং, যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস আছে তাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে হবে। কারণ আমরা জানি যে যদি রিপোর্টিং ভার্ব ফার্স্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ এর টেন্সের পরিবর্তন হয়। আর টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে কতগুলো কিভাবে চেঞ্জ হয় এটা আমরা হয়তো পড়ে গেছি, আগে পড়েছি। যেহেতু এটা আমার ফার্স্ট কন্টিনিউয়াস আছে, সে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যায়। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু টু বি ভার্ব আসে হ্যাড বিন, টু বি ভার্ব হিসেবে আসবে হ্যাড বিন। এই জন্য ওয়াজ থাকবে না, আসবে হ্যাড বিন। আর সে নিজে বলছে আই, এই আইটা কিন্তু ফার্স্ট পারসন। তোমাদেরকে এই আইটা চেঞ্জ করতে হবে কার অনুযায়ী? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। এখন রিপোর্টিং ভার্বটা হলো দা বয় সেড, এই অংশটা। এখানে সাবজেক্ট কে? দা বয়। যেহেতু ফার্স্ট পারসন আছে দা বয়ের অনুযায়ী এখানে আসবে। এখন দা বয় তো সরাসরি বলবে না, দা বয়ের প্রনাউন ফর্ম বলবে। আর এই প্রনাউনের ক্ষেত্রে আইটা কিন্তু সাবজেক্ট ফর্ম। সুতরাং দা বয়ের যে প্রনাউনটা আসবে সে সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট ফর্ম হিসাবে আসবে। দা বয়ের সাবজেক্ট ফর্ম হলো হি। আমার তোমাদের সারা সবগুলোই কিন্তু থার্ড পারসন। এখানে দা বয়ের পরিবর্তে আমরা কি করব? দা বয়ের পরিবর্তে আমরা হি আনবো। যেহেতু আই আছে আমাদেরকে হি আনতে হবে। এখানে সে আবার উত্তর দিচ্ছে। দেখো এটা কিন্তু উত্তরের সাথে যে বলতেছে যে I was asking for a friend to my friend, এই কথাটা কিন্তু সে উত্তর দিল। এই জন্য আমরা ভার্বের উপরে and replied that
and replied that যেহেতু the boy এই আই আসবে the boy এর পরিবর্তে অর্থাৎ the boyটা এখানে আসার কথা তো the boy এর pronoun form হলো he pronoun form হলো he এটা আই সাবজেক্ট ফর্ম আছে তাহলে ওই the boy এর যে pronoun formটা আসবে সেটা সাবজেক্ট হিসেবে আসবে অর্থাৎ he আসবে he যেহেতু এটা আছে ফার্স্ট কন্টিনিউয়াসে আমাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে নিতে হবে তাহলে ওয়াজ এর পরিবর্তে আমরা লিখব had been এরপরে আছে asking for a fan asking for a fan for a pen to আবার দেখো মাই আছে মাই কিন্তু ফার্স্ট পারসন আর মাইটা হলো তোমার এখানে পজিটিভ ফর্ম এখানে টু মাই এই মাইটা কিন্তু ফার্স্ট পারসন সে অবশ্যই দা বয়ের কাছে যাবে অর্থাৎ রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে এখানে দা বয় কিন্তু এখানে আসবে না ডিরেক্টলি আসবে না মাইটা হলো তোমার পজিটিভ ফর্ম সুতরাং মাইয়ার এই দা বয়ের পজিটিভ ফর্ম আনবো তো দা বয়ের যদি প্রনাউন বলি সাবজেক্ট ফর্ম হলো হি আর তার অবজেক্ট ফর্ম হলো হিম আর যেহেতু ছেলে হিমে আর তার পজিটিভ ফর্ম হলো হিজ হিজ তাহলে দা বয়ের এখানে মাইয়ের পরিবর্তে আমরা আনবো হিজ to his friend to his friend বালকের কথা শেষ হয়ে গেল এখন আবার টিচার বলতেছেন the teacher said be attentive and listen to me carefully শিক্ষক বলল কি be attentive মনোযোগী হও and listen to me carefully এবং আমার কথা আমাকে যত্নের সাথে শোনো আমার কথাগুলো যত্নের সাথে শুনো এই কথাটা কিন্তু টিচার এবার টিচার বলল শিক্ষক বলল যে মনোযোগী হও বি অ্যাটেন্টিভ মনোযোগী হও এবং লিসেন টু মি কেয়ারফুলি এবং আমার কথা মনোযোগের সাথে শ্রবণ করো বা শোনো এখন এই কথাটা কিন্তু এই যে কথাটা বললো এটা কিন্তু ছাত্রকে উপদেশ হিসাবে বলল বি অ্যাটেন্টিভ মনোযোগী হও and listen to me carefully এবং আমার কথা মনোযোগের সাথে শোনো এটা কিন্তু ছাত্রকে শিক্ষক অ্যাডভাইস করছে অর্থাৎ উপদেশ দিচ্ছে এজন্য আমরা দা টিচার সেড এর পরিবর্তে আর সেড রাখতে পারবো না সেটা আনতে হবে আমাদেরকে যেহেতু উপদেশ বলছে এখানে উপদেশ দিচ্ছে এজন্য অ্যাডভাইস চলে আসবে দা এখন এই কথাটা কিন্তু শিক্ষক এখানে কিছু কথা বলছে তারপর আবার কথা বলছে এই জন্য আসবো দেন নিতে পারো দেন তারপর দা টিচার এখন কিন্তু সেই টিচার ওই বালকটিকে বি অ্যাটেন্টিভ এন্ড লিসেন টু মি কেয়ারফুলি বি অ্যাটেন্টিভ মনোযোগের সাথে মনোযোগী হও এবং মনোযোগের সাথে আমার কথা শ্রবণ করো এই কথাটা কিন্তু অ্যাডভাইস হিসাবে বলছে তাই সুতরাং আমরা এখানে লিখবো দা টিচার অ্যাডভাইসড ওই এখানে ফার্স্ট টেন্স যেহেতু আছে দা টিচার সেড এর ফার্স্ট টেন্স আছে এটা অ্যাডভাইসড হয়ে যাবে advised the
teacher then the teacher advised, তারপর শিক্ষক উপদেশ দিলেন। কি উপদেশ দিলেন? বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। বি অ্যাটেন্টিভ কাকে বলছে? ওই বালককে বলছে। এজন্য দেন দ্য টিচার অ্যাডভাইস টু হিম, এই হিম বলতে বালককে বোঝানো হচ্ছে। বালককে, তারপর শিক্ষক বালককে উপদেশ দিল। কি উপদেশ দিল? বি অ্যাটেন্টিভ। কি হতে? বি অ্যাটেন্টিভ হতে। এর জন্য টু বি অ্যাটেন্টিভ, টু বি অ্যাটেন্টিভ ইম্পর্টেন্ট, টু বি অ্যাটেন্টিভ, টু বি অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ মনোযোগী হতে উপদেশ দিল। এবং লিসেন টু মি কেয়ারফুলি, এবং শোনার জন্য তাকে বলল আমার কথা মনোযোগের সাথে শ্রবণ করো, আমার কথা মনোযোগের সাথে শ্রবণ করো। এন্ড লিসেন টু মি কেয়ারফুলি। এখন মি আছে, দেখো মি দুটো হলো ফার্স্ট পারসন, আই হলো সাবজেক্ট ফ্রম, তার অবজেক্ট ফ্রম মি। যেহেতু এখানে অবজেক্ট ফ্রম মি আছে, মি হলো অবজেক্ট ফ্রম। এখানে আমার এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো দা টিচার। এই মি এ ধরবে তার টিচারকে। এখন দা টিচার এখানে সরাসরি বসাতে পারবো না, কারণ এখানে আছে অবজেক্ট ফ্রম ইট। ওই টিচারের অবজেক্ট ফ্রমটা কি? আমরা জানি তার টিচার। যে কোনো কিছু আমার তোমার ছাড়া পৃথিবীতে থার্ড পারসন ব্যক্তি হলে থার্ড পারসন, দা টিচার একজন বলছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তার প্রনাউন হলো হি, আর হিয়ার হি হলো প্রনাউন ফ্রম, বাট এটা সাবজেক্ট ফ্রম, আর তার অবজেক্ট ফ্রম হলো হিম। এই জন্য হিম আসবে। টু লিসেন টু হিম carefully, carefully। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেন দা টিচার অ্যাডভাইস টু হিম, তারপর শিক্ষক তাকে উপদেশ দিল। টু বি অ্যাটেন্টিভ মনোযোগী হতে, এন্ড লিসেন টু হিজ কেয়ারফুলি এবং তার কথাগুলো মনোযোগের সাথে শুনতে। এটা আমরা আমাদের ভাষায় বললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাড়িতে এভাবে বারবার ভিডিওটা দেখে বারবার প্র্যাকটিস করবে, দেন তোমরা সাকসেসফুল হবে। সবার প্রতি শুভকামনা রইল। খুদা হাফেজ।